হ্যালো বন্ধুরা, তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখো, এখানে হচ্ছে আমার পিসির বাড়িতে পুকুর আছে। তো সেই পুকুরে মাছ আছে, প্রচুর মাছ আছে। তো এবার ওই জেলেরা এসছে মাছগুলো সব ধরে নিয়ে যাবে বলে। তো দেখো, পুকুরে ওরা নেমে গেছে, এবার পুকুর থেকে মাছ ধরছে। मारो मारो दीपट धरो ए दीपट धरता भूली जा दीपट तो खाली माछ धरी दीपट तलटा तो तळ दौड़ी दीटा टाण ए तळ दौड़ी हां दीटा टाण बे दीटा जोड़ी टाण बे दीटा टाण चालो बड़ होई गला चलो भाई माछोड़ा देई के सब पाही देई से आछे दीपट जोड़ी जा बे ठगा छाड़ दीपट जोड़ी दीटा जोड़ी टाण दीटा जोड़ बे दीटा जोड़ी टाण दीटा टाण का जण काटी के रखो दत्ता तळे जण काटी के रखियो तार खोलेबो बे दीटा टाणनु बे टाण जल्दी ए भाई भाई देखले बड़ माछ टाण ওদের এই যে মাছ ধরা হয়ে গেছে, কমপ্লিট না, ওরা আবার নেমেছে ধরতে। তো সব বেশিরভাগই পুঁটি মাছ উঠেছে, পুঁটি মাছ, তারপর শোল মাছ, রুই মাছ ছিল। এখানে যে সব মাছ টাছগুলো সব নোংরা টোংরা সব ভিতরে জায়গা আছে। পরিষ্কার করছে, আর বড় মাছগুলো আলাদা রাখছে, ছোট মাছগুলো আলাদা রাখছে। দেখো এই যে বাটির মধ্যে যে কি মাছ কি জানি, এগুলো আমি নাম জানি না। এই মাছগুলো উঠেছিল, মানে এগুলো হচ্ছে সরপুটি হতে পারে, জানা নেই আমার। এখানে মাম্মাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল মাছগুলো লাফাচ্ছে, ও তো দেখে কি খুশি। কোনটা? লাফাচ্ছে, দেখ ভগবান লাফাচ্ছে, মাম লাফাচ্ছে, মাম লাফাচ্ছে, ওদিকে তো ওরা মাছ টাছ ধরছিল, আর আমার তোমার দাদা ভাইয়ের ভালো লাগছিল না বাড়িতে বসে বসে, তাই জন্য আমার ছোটদার স্কুটিটা নিয়ে বেরিয়ে পড়লাম দুজনে মিলে ঘুরতে। তাই ছোটদার ছোট ছেলেটা বলছে আমিও যাবো, তো ওকে নিয়ে নি বলে ও তো সে কি রাগ। তো আমার বড় বৌদির ছোট ছেলে, ওকে নিয়ে গেছিলাম, ও ওর থেকে একটু বড়, ও রাস্তাঘাট ভালো চেনে, তাই বললাম চল তুই আমাদের সাথে। তাই তোমার দাদাভাই দেখো ওকে নিয়ে গাড়ি নিয়ে বেরোচ্ছে, আমিও উঠে গেছে, এই যে যাচ্ছি এবার রাস্তা দিয়ে। গ্রামের রাস্তার একটা আলাদাই, এখন তো এই রাস্তাগুলো সব পাকা হয়ে গেছে। এর আগের বার আমি যখন এসেছিলাম তখন এগুলো সব মাটির রাস্তা ছিল, জল কাদা, আর এখন এই দিকটা সব পাকা হয়ে গেছে, অনেক বাড়িঘরও হয়ে গেছে। তো ভীষণ রোদ্দুর ছিল, আমরা ওই রোদের মধ্যেই বেরিয়ে পড়েছিলাম তিনজনে ঘুরতে। আর এখানে প্যান্ডেলগুলো দেখছো, এইখানে হচ্ছে একটা বাড়িতে বিয়ে ছিল, তো ওই বিয়ের জন্য ওদের প্যান্ডেল হয়েছিল। তো দেখো চারিদিকে, আর এখানে বাড়িঘর নেই আপাতত, চারিদিকে ধান ক্ষেত, এখনো চাষের টাইম হয়নি। তো সব ধান এগুলো সব ছিল, তো ওগুলো ওরা কেটে নিয়েছিল। আর যখন ধান হয়ে থাকে তখন দেখতে আরো ভালো লাগে। Thank you.
এখানে দেখো এই যে সাদা সাদা এখানে এগুলো রয়েছে না, এগুলো হচ্ছে পাথরের মূর্তি তৈরি হয়। মানে এখানে বেশিরভাগ বাড়িতে যারা মারা যায় তো তাদের মূর্তি বানিয়ে ওরা বাড়িতে রাখে। আমার পিসি বাড়িতেও আছে, আমার বড়দার মূর্তি আছে, আমার ছোট যে দিদি সেও মারা গেছে অনেক দিন আগে, তারও মূর্তি আছে। তো এখানে ওরকম বাড়িতে মূর্তি বানিয়ে রাখে। আর ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, দেখো দূর থেকে পাহাড়টা যেন কুয়াশায় ঢাকা। দেখো ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে। আর আমি তো এদিকে রাস্তাঘাট অত চিনি না, তাই আমাকে রিঙ্কু বলছে, আমাকে না মানে তোমার দাদাভাই গাড়ি যাচ্ছিল ওকে বলছিল যে এদিকে চলো ওদিকে চলো, ও ভালো চেনে। তো আমরা ঘুরে টুরে এই যে বাড়ি ফেরার পথে দেখেছি একটা মুদিখানার দোকান, ওখানে পান বিক্রি হচ্ছিল। তো এখানে এই যে পান নিয়ে নিচ্ছিলাম। ক টাকা নিলাম? 20 টাকার নিলাম। তো দেখো এখানে একটা বাচ্চা মেয়ে, বাচ্চা বলা ভুল, তবে আমার থেকে তো ছোট। তো দেখো কি সুন্দর দোকানদারি করছে, এখানে যে পান বানিয়ে দিচ্ছে। তারপর আমরা বাড়িটায় চলে আসলাম। এটা হচ্ছে বিকেলের ভিডিও। এই তোমাদের দাদা ভাই, আমার মা, রিঙ্কু আর বড় বৌদি সবাই মিলে একটু পাহাড়ের দিকে গেছিলো ঘুরতে। আমি মামাকে নিয়ে বাড়িতেই ছিলাম, কারণ অনেকটা দূর বাড়ির থেকে পাহাড়, তো আমি আর যাইনি। আর দেখো সানরাইজটা কি সুন্দর লাগছে। আর এই যে পাহাড়টা, এই যে আমার মা আর বড় বৌদি যে আগে আগে যাচ্ছে। জানি না ওরা কত দূর গেছিল, আমি তো যাইনি। এদিকে আছে। দারুণ লাগছে না এইখানে মনে সিনেমা শুটিং করে না বাবু? না, ওই সব জায়গায় কোনো শুটিং এইসব জায়গাতে করে। মাটি ফেটে গেছে। এই দেখো তো পাক কর পাহাড়ে কতটা। হ্যাঁ তো চলো বন্ধুরা, ভিডিওটা এই অবধি। ভালো লাগলে লাইক, কমেন্ট